নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বাঁধাকপি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমি বাঁধাকপিটা কিরম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর খুব কম মশলায় আমি বাঁধাকপিটা রান্না করব। চলুন দেখি কিভাবে আমি বাঁধাকপিটা রান্না করি। দেখুন, আমি একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে আমি জল দিয়েছি, দিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, একটু নুনও দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপির ঢাকনাটা আমি আটকে দেবো। দেখুন, দুটো সিটি মারার পর এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরতে রেখে দেবো। কড়াতে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে এবার দেখুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে রেখেছি, 3খানা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। এবার এটাকে আমি জিরের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে আমি দেখুন লাল লাল হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও একটু ভাজা ভাজা করব নুন হলুদ দিয়ে। দেখুন, ভাজা ভাজা করে আমি দেখাচ্ছি। আমি আলুটা চাপা দিয়ে ভাজবো, কারণ আমি তো তরকারিতে জল দেব না বাঁধাকপিটাতে, সে কারণে চাপা দিয়ে দিয়ে আমি ভাজবো এটাকে। তারপর দেখুন আমার ভাজা হয়ে গেল। আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, এর সাথে আমি দুটো টমেটো কেটে ফেলে দিলাম। দিয়ে এবার একটু হলুদ দেব, একটু নুন দেব, দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব। হলুদটা ভালো করে নেড়ে নিচ্ছি আমি, যাতে ডালা ডালা ভাব না থাকে। ভালোভাবে নাড়া হয়ে গেলে এটাকে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি হতে দেব। দেখুন, বাঁধাকপির থেকে আবার কত জল বেরিয়েছে, ওই জন্য আমি একটুও জল দিইনি এর মধ্যে। বাঁধাকপির জলেতেই তরকারিটা সেদ্ধ হবে এবং বাঁধাকপিটাও খুব সুন্দর হবে খেতে। আমি এটা যখন নামাবো তার আগে আমি একটু চিনি দিয়ে দেবো। আমি কিন্তু গরম মশলা কিছু দেব না, আমি জাস্ট একটু চিনি দেব, কারণ বাঁধাকপিতে তো একটু চিনি না দিলে চলে না, তাই জন্য একটু চিনি দিয়ে দেবো। হালকা নেড়ে আমি চিনিটা গলে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা একটু টিপে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন, লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আমি আসছি।